করার অনুরোধ রইল। আপনারা দেখছেন স্টার ডোমকর। সাম্প্রতিক একটা ভিডিও ভাইরাল হয়েছে তোমাদের, সেটা কতটা সত্যতা? আমি আমার একটা আইডিতে আমি ভিডিওটা করে ছেড়েছি আর জানিয়েছি যে ভিডিওটা কিভাবে পোস্ট হয়েছে। তো আমি আরেকবার বলছি যে আমরা দুজন শ্যুট করছিলাম এবং রুবেল ভাই ছিল, তো তাকে আমরা অনেক বিশ্বাস করতাম, ভাই মনে করতাম। তো আমার ফোনে ভিডিওটা ছিল না, আমার গার্লফ্রেন্ডের ফোনে ভিডিওটা ছিল। তো সে ফোনটা রুবেলকে দিয়েছিল এবং আমার ফোনটা রুবেলকে দিয়েছিলাম। আর রুবেল আমাদের ফোনে পাসওয়ার্ড জানতো, তো সে ভিডিওটা নিয়ে নেওয়ার পরে আমাদেরকে কন্টিনিউ ব্ল্যাকমেল করার পরে একসময় এতটা রাগ হয়ে গেছিল, ভেবেছিলাম বাড়ি আসার পর আর ফোনই তুলবে না। আর আমি সত্যি বলতে গেলে বাড়ি আসার পর আর ফোন তুলিনি এবং আর নাম্বারটা ব্লক করে দিয়েছিলাম। কিন্তু ভাবতে পারিনি যে এই ভিডিওটা পোস্ট করে দেবে। যখন পোস্ট করে তখন অনেক ফোন করেছি, অনেকজনকে ফোন করেছি, তখন আমার ফোন কেউ তোলেই নিত। এর আগে একটা ঘটনা ঘটেছিল, তো আমি জেলে চলে গিয়েছিলাম। তো তখন ভিডিওটা তার কাছে ছিল। আমি জেলে আসার পরে তার সাথেই ছিলাম এবং তার সাথে ভিডিও করছিলাম, সবকিছু করছিলাম। তারপরে অনেকটা রাগ হয়ে গেছিল, তারপরে ফোন তুলিনি, সেই জন্য ভিডিওটা পোস্ট করে দিয়েছি। যেটা আমরা গোটা পশ্চিমবঙ্গে বলতে পারি যে ঘরে ঘরে তোমার ফ্যান, আর সেই বাচ্চাদের অভিভাবকরা বিভিন্ন রকম কথা বলছে, এরপর বাচ্চাদের আর শফিককে ভিডিও দেখানো যাবে না। আচ্ছা আমার ভিডিও দেখা যাবে না, আমি ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো বাচ্চাদেরকে যদি ফোন দেয়, বাচ্চারা আমার ভিডিও দেখবে না। ফোনে তো অনেক ধরনের ভিডিও আসে, অনেক ধরনের। আমি হয়তো এখন বলছে যে এই সমাজে আমি একটাই খারাপ ছেলে আছে আমার মতন, এবং এই ভিডিওটা আমি একাই করেছি, আর কেউ করেনি। সত্যিটা বলতে গেলে আমার দুটো বন্ধু আছে, সে বন্ধু দুটো বললো যে তোমার মতন ভাই অনেক কাজ করেছে, কিন্তু তারা ভাইরাল নেই, সেজন্য তোমার ভিডিওটা কেউ পোস্ট করছে না এবং তাদেরকে নিয়ে ট্রোল করছে না। আর বাচ্চারা খারাপ হয়ে যায় বলতে গেলে, ভিডিওটা যদি আপনারা বেশি বেশি যদি শেয়ার না করতেন, তাহলে ভিডিওটা বাচ্চারা কখনোই দেখতে পেত না। আপনারা ভিডিওটা পোস্ট করছেন এবং আপনারা ভিডিওটা শেয়ার করছেন, আর আপনারা সেই ভিডিওটা নিয়ে ভিডিও করছেন বলে বাচ্চারা দেখতে পাবে, তাছাড়া কিছুই না। আচ্ছা, ইয়াং জেনারেশন যারা তোমার ভিডিও দেখে, তোমাকে ফলো করে, তাদের কি বলবে? ভবিষ্যতে কি তুমি এই শুধরাবে, মানে যে ভুল হয়েছে সেগুলো হবে না? আমি বলতে গেলে সত্যি বলতে গেলে আমি এই ভিডিওটা বলতে গেলে সত্যি আমার উচিত হয়নি ভিডিওটা করে, মানে কিছু বলার নেই আমার ভিডিওটা নিয়ে, যে আমি এত খারাপ কাজ করেছি। এখন বুঝতে পারছি যে এসব কি বলবো, কিছু বলার নেই খুব। আর তোমাদের মধ্যে সম্পর্কটা কি? সম্পর্কটা বলতে গেলে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, সেটা কিছু তোমাদের কি কোনো রকম অসুবিধা হচ্ছে এই নিয়ে? অসুবিধা সত্যি বলতে অসুবিধা প্রচুর হচ্ছে, এবং আমি সোশ্যাল মিডিয়াতে ভিডিও করতে পারছি না, এবং আমি যে ফানি ভিডিও করি সেটাও করতে পারছি না। কোন জায়গায় ভিডিও করবো বুঝতে পারছি না। আমি যদি অন্য জায়গায় একটা জায়গায় ভিডিও করতে যাই, সেখানে অনেক লোক আসে দেখে, তার মধ্যে যখন এসব কথা বলবে তখন নিজেরই খারাপ লাগবে যে ছেলেটা এমন, ওই ছেলেটা এমন।